আমাদের আরেক সহকর্মী নূর আলম এই মুহূর্তে রয়েছেন মিরপুরে, তার কাছে জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। নূর আলম, আমাদের বিভিন্ন সহকর্মীরা ঢাকার বিভিন্ন এলাকার অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন, আপনি এই মুহূর্তে মিরপুরে রয়েছেন, সেখানকার পরিস্থিতিটা যদি আমাদের জানান। হ্যাঁ ইফতেখার, আপনি জানেন যে আমরা কিন্তু 10টা এবং 11টা যে লাইভে বলেছিলাম, আমরা কিন্তু সকাল থেকে মিরপুর এবং ফার্মগেট এলাকায় যুক্ত ছিলাম এবং সেখানে দেখেছি আমরা 11টার পর দেখেছি আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে মিরপুরে, সেখানকার যে নেতাকর্মী তারা বিভিন্ন স্লোগান দিয়ে কোটা বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা মিরপুর 10 চত্বরে অবস্থান নেয় এবং তার কিছুক্ষণ পরই কিন্তু বিভিন্ন মিরপুরের যে জানেন গোল চত্বর 4 মুখী যে রাস্তা, সেখান থেকে মিরপুর 12 দিক থেকে একটি মিছিল আসে, কোটা বিরোধী শিক্ষার্থীরা একটা মিছিল নিয়ে আসে। পরই তারা তাদেরকে এই যারা আওয়ামী লীগের যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয় এবং পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আনলেও এখানে এক রণক্ষেত্র তৈরি হয়। এখানে শেষ মুহূর্তে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শেষ মুহূর্তে টিয়ার শেল নিক্ষেপ এবং ছাত্ররা উত্তেজিত যে ছাত্ররা রয়েছে তারা তাদের সাথে পুলিশের সাথে পাল্টা দেওয়া হয় এবং এক পর্যায়ে পুলিশ পিছু হটতে কিন্তু বাধ্য হয়। তবে এখন যদি যে পরিস্থিতি মিরপুর 10 এলাকা, পুরো মিরপুর এলাকা কিন্তু এখন কোটা বিরোধী যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের অবস্থানে কিন্তু আছে। এবং একটা বিষয় বলে রাখতে চাই যে মিরপুরে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনি জানেন যে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, বাংলা কলেজ এবং এদিকে বঙ্গবন্ধু সরকারি কলেজ সব বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কিন্তু এই 10 নাম্বার যে গোলচত্বর রয়েছে সেখানে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তাদের সে অবস্থান রয়েছে এবং পুলিশ যে বিষয়টা সেটা কিন্তু পুলিশ কিন্তু এখন সেখানে নাই। 10 নাম্বার চত্বর কিন্তু এখন শিক্ষার্থীদের আন্দোলনে চলে এসে যে শিক্ষার্থীদের আছে এবং এখন কিন্তু টিয়ার শেল মারা হচ্ছে এবং আমরা কিন্তু একটু নিরাপদ দ্রুত অবস্থান দেখি কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখানকার যে পরিস্থিতি সেটা যদি বলতে চাই, সেই পরিস্থিতি এখন পুরো উত্তাল যে আন্দোলনরত। ইফতিখার, এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর এলাকা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের যে আজকে তার সর্বশেষ খবর। নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সতর্ক অবস্থানে থাকুন। দর্শক, এতক্ষণ রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।